হাসিনার কথা মনে পড়ল ট্রাম্পের। বাংলাদেশ নিয়ে নতুন বার্তা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে। এই পরিকল্পনা শুরু হয়েছিল বার্নিকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়েই। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই বার্নিকাট সহ যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। এই 3 কর্তাই পেশাদার কূটনীতিক, রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই আমলেই দায়িত্বে থেকেছেন। তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে। কিন্তু বার্নিকাটকে সরানোর সিদ্ধান্তে ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ভারত ও আওয়ামী শিবির। এর আগে শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন। তাই শপথ নেওয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। এ নিয়ে আলোচনারও শেষ নেই। এ নিয়ে আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব ফেলে তা নিয়েও হাজার কৌতূহল। গতবার ট্রাম্প জেতার পরে বাংলাদেশি বংশোদ্ভূত একদল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। ট্রাম্প তাদের কাছে ইউনূসের খোঁজ করে বলেন, আমাকে হারানোর জন্য ডেমোক্র্যাটদের তহবিলে মোটা চাঁদা দেওয়া ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায়? ইউনূস এখন বাংলাদেশের সরকার প্রধান। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।